দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা শিখেছি নেস্টেড লিস্ট। আজকে আমরা শিখব আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টকে বুলেটেড লিস্ট ও বলে। অর্ডার্ড লিস্টে যেমন অটোমেটিক নাম্বার আসে, এখানে তেমনি বুলেট আসবে। চলুন কাজটি আমরা শুরু করতে পারি। একটি নেস্টেড লিস্টের মতোই এই কাজটি করতে হবে। এ ধরনের লিস্ট ট্যাগ বা অন্য লিস্টকে ট্যাগের মাধ্যমে প্রয়োগ করা যায়। চলুন শুরু করি। প্রতিবারের ন্যায় আমরা নোটপ্যাড উইন্ডোটি ওপেন করি। নোটপ্যাড উইন্ডোটি আমরা এখানে নিয়ে আসছি মেনুতে, নিচের মেনুতে। এটা উইন্ডোজ নোটপ্যাড এখান থেকে ওপেন করা যায়। এখানে লিখবেন নোটপ্যাড উইন্ডো, নোটপ্যাড উইন্ডো। এই যে নোটপ্যাড উইন্ডো এখানে এসে গেছে। আমরা এখান থেকেও ওপেন করতে পারি বা এখান থেকে নিতে পারি। তো এটা হইল আসলে আমরা এখান থেকে আগে উইন্ডোটা ওপেন করি। ধরুন উইন্ডো 11 উইন্ডোজ কোথায় লিখছি? উইন্ডোজ 11 উইন্ডোজ 11 উইন্ডোজ 11 দেখি। আমরা এইখানে এসে গেছি। আমরা এইখানে আসবো না, আমরা উইন্ডোজটি বের করতে হবে। উইন্ডোজটি হইল এইখানে দিলে আমরা তাও ভুল করতেছি। আমরা নোটপ্যাড লিখি, NOT নোটপ্যাড। নোটপ্যাড এখানে এসে গেছে। C++, এটাই আমাদের নোটপ্যাড। আমরা এখানে এগুলো এখন লিখতে পারি। এটা এখানে সাদা হয়ে আসছে, যেহেতু আমরা প্লাস এখানে ওপেন করা আছে, এই জন্য প্লাসটা আছে। আমরা এখানেও লিখতে পারি, অথবা আমরা আগে যেখানে নোটপ্যাড প্লাস এই দুই জায়গায় আমার এখানে ওপেন করা আছে, এখান থেকেও আমরা লিখতে পারি। আমরা এখানে লিখলেও হবে। আর এটা হলো উইন্ডোজের ভিতরে সরাসরি। তাহলে আমরা ফাইল মেনুতে গিয়ে নিউ উইন্ডো ওপেন করি, পূর্বেরটা মুছে দেই, এটাকে ম্যাক্সিমাইজ করে, জুমটা বড় আছে এভাবেই থাক। আমরা এখন লিখব সরাসরি এখানে। আজকে আর ডক টাইপ লিখব না। ডক টাইপ না লিখে আমরা সরাসরি HTML লিখব। HTML গ্রেটার দেন লিখে আমরা লিখব বডি। লিখব বডি।
বডি লিখে গ্রেটার দেন দেব, তারপর লিখব লেস দেন H1, গ্রেটার দেন লিখে লিখব এখানে লিখব আমাদের প্রতিষ্ঠানের নাম BDSTI কোর্সেস, COURSES কোর্সেস লিখে আবার লেস দেন H1 গ্রেটার লেস দেন \H1 গ্রেটার দেন লিখে আমরা নিচে চলে আসবো। এখন আমরা পি স্টাইলটা লিখবো স্ট্রং দিয়ে, লেস দেন P গ্রেটার দেন, তারপরে আবার লেস দেন স্ট্রং STRONG স্ট্রং গ্রেটার দেন দিয়ে আমরা লিখবো এখানে প্রোগ্রামিং কোর্সেস, প্রোগ্রামিং কোর্সেস COURSES কোর্সেস লিখে লেস দেন \STRONG স্ট্রং গ্রেটার দেন, তারপরে লিখতে পারি লেস দেন \P গ্রেটার দেন। এখন আমরা লিখব UL প্রোগ্রাম, যেটা আমরা বুলেট দিয়ে করব সেটা UL প্রোগ্রাম লিখব। এখানে লিখব লেস দেন UL টাইপ, লেস দেন UL টাইপ TYPE টাইপ সমান ডাবল কোটেশনের ভিতরে লিখব, ডাবল কোটেশনের ভিতরে আমরা যে কথাটি লিখব সেটা হলো স্কয়ার SQUARE স্কয়ার লিখে আমরা এখানে আবার একটা গ্রেটার দেন দিব, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসবো। এখানে এসে লিখব LI গ্রাফিক্স কোর্সেস, এখানে লিখব লেস দেন LI গ্রেটার দেন গ্রাফিক্স কোর্সেস লেস দেন \LI গ্রেটার দেন। এখন নিচে এসে লিখব UL টাইপ সমান সার্কেল, আমরা এখানে লিখব লেস দেন LI গ্রেটার দেন, এখানে না এটা UL লিখব, UL লিখব এখানে আরেকটা UL লিখব কিভাবে লেস দেন UL টাইপ TYPE টাইপ সমান ডাবল কোটেশনের ভিতরে লিখব সার্কেল CIRCLE সার্কেল ডাবল কোটেশন গ্রেটার দেন। এখন আমরা লিখব এখানে এটা কেটে দিয়ে এখানে লিখব এখন LI ফটোশপ, এখানে লিখি LI গ্রেটার দেন ফটোশপ লেস দেন \LI গ্রেটার দেন। এখন এটাকে কপি করি,
এখানে লিখি ফটোশপ, তারপরে লিখব ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর, তারপর লিখব এখানে লিখব ইলাস্ট্রেটর, তারপর লিখব পেসমেকার, তারপরে এখানে যেহেতু ইউএল দিয়ে স্টার্ট করছি, এখানে ইউএল দিয়ে ক্লোজ করব, এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ ইউএল গ্রেটার দেন, তারপর এখানে লিখব less than li, less than backslash li greater than, তারপরে লিখব আবার li এডিটিং কোর্সেস, এখানে লিখব li এডিটিং কোর্সেস, এখানে লিখব li editing courses, তারপরে ইউএল টাইপ, এখানে লিখব ইউএল টাইপ less than UL UL type সমান ডাবল কোটেশন লিখব DISC ডিস্ক, ডাবল কোটেশন গ্রেটার দেন, তারপর লিখব li প্রিমিয়ার, এখানে লিখব li গ্রেটার দেন প্রিমিয়ার, প্রিমিয়ার, তারপরে লিখব li সাউন্ড ফরগি, ফরেস, li ফরেস, এখানে লিখব li ফরেস, সাউন্ড ফরেস, সাউন্ড ফরেস, সাউন্ড ফরেক, এইখানে আর এর পরে জি হবে শুধু ফরক। আচ্ছা, এখন এইখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ, আমরা এটা দিলেও হবে। তো এখন এটা দিয়ে দিই
এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচে লিখব এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ li গ্রেটার দেন, তারপর এখানে লিখব আমরা ul লেস দেন ব্যাকস্ল্যাশ ul গ্রেটার দেন লেস দেন বডি লেস দেন ব্যাকস্ল্যাশ বডি গ্রেটার দেন লেস দেন ব্যাকস্ল্যাশ html গ্রেটার দেন। ফাইলটিকে এখন আমরা সেভ করি। ফাইল মেনুতে গিয়ে সেভ এস, ফাইল মেনুতে গিয়ে সেভ এজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে সেভ এস টেক্সট বক্সে এখানে অল ফাইল সিলেক্ট করব। এখানে লিখব প্রোগ্রাম 87.html। সেভ দিলাম। এখন ফাইলটাকে ওপেন করি। ওয়েব ফোল্ডারে 87 ওপেন করি। আমাদের ফাইলটি এভাবে এসে গেছে। এই যে এটা হলো সার্কেল আর এটা হলো বুলেট, স্কোয়ার বুলেট। এটা হলো সার্কেল মানে বৃত্তাকার, এই বৃত্তাকারটি এখানে আছে, আর এটা হলো স্কোয়ার বুলেট। আমরা এইভাবে এটা করতে পারি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যারা চ্যানেলটিতে নতুন আছেন তাদের সকলকে অনুরোধ জানাবো চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিন এবং একটি বেল বাটনটি ওপেন করে দিয়ে একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।